হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন, অনেকেই আছেন এমন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিছু কিছু ডলার ইনকামও করেছেন। হঠাৎ করে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে। কারো তো অ্যাকাউন্ট খোলার পরে 2-5 দিন, 10 দিন বা 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস কাজ করার পরেই অ্যাকাউন্টটা নষ্ট হচ্ছে। কারো এমন হচ্ছে যে কেউ $10, $20 বা $50 ইনকাম করে ফেলেছে, এখন তার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের এমন হচ্ছে আপনার ইনকাম করার শেষে টাকাটা উইথড্র দিলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম অজস্র মানুষের কমেন্ট, মেসেজ আমার কাছে রয়েছে। এমন কোনো সপ্তাহ নেই যে 2-1 জন 2-5 জন ফোন করে জানাচ্ছেন না যে তার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে। তাছাড়া বর্তমান সময়ে তো একটা কমন প্রবলেম এবং তার বিশেষ কিছু কারণ রয়েছে যে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আর করা যাচ্ছে না, ওটিপি প্রবলেম। হ্যাঁ, এটা বিশাল বড় ধরনের সমস্যা এবং এই সমস্যার সমাধানও আছে। তো ওভারঅল মিলায় আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনি কোন নিয়ম মেনে কাজ করলে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট কখনো ব্যান্ড হবে না। আপনি স্মুথলি আপনার কাজগুলো করতে পারবেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং তা উইথড্র দিয়ে আপনার জীবন পরিচালনার কাজে ব্যবহার করতে পারবেন। ভয়তে থাকা বা হতাশার কোনো কারণ নেই, তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখুন। আমি আপনাদেরকে কিছু রুলস জানিয়ে দেব, যে রুলসগুলো ফলো করলে আপনি অনায়াসে আপনার অ্যাকাউন্টটি বাঁচিয়ে রাখতে পারবেন। আপনি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট সাইন আপ করার সময় তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগ্রি করেন। এখন আমরা কয়জন সেই টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসিগুলো পড়ি? আমরা কিন্তু কেউই পড়ি না বা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাসোসিয়েট প্রোগ্রাম পলিসি রিকোয়ারমেন্টস এই বিষয়গুলো জানাবো। এছাড়া আমি আপনাদেরকে জানাবো অ্যাসোসিয়েট প্রোগ্রাম পলিসি, এই বিষয়টি জানাবো, এবং আরেকটা জানাবো অ্যাসোসিয়েট প্রোগ্রাম অপারেটিং এগ্রিমেন্ট। এই তিনটা জিনিস যদি আপনি জানেন, তাহলে আপনার আর কোনোভাবেই অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট নষ্ট হবে না। আমি আবারও বলছি, তিনটা জিনিস: অ্যাসোসিয়েটস প্রোগ্রাম অপারেটিং এগ্রিমেন্ট এক, আরেকটি জানবেন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম পলিসি, আপনি যেটা অ্যাকাউন্ট করছেন তার পলিসিটা, এবং জানবেন অ্যাসোসিয়েটস প্রোগ্রাম পার্টিসিপেশন রিকোয়ারমেন্ট, আপনি এখানে যে পার্টিসিপেট করেছেন তার কি কি রিকোয়ারমেন্ট মেনে চললে আপনার অ্যাকাউন্টগুলো ঠিকঠাক থাকবে। শুরুতে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখুন, তথ্যগুলো জানুন, আপনার কাজগুলো স্মুথলি করুন। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে ওই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস যে কোনো প্রয়োজনীয় কথা আমার সঙ্গে শেয়ার করতে চাইলে এই পেজটিকেও ফলো করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখবো, আপনারা যারা এই ধরনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছে না, ওটিপি প্রবলেম রয়েছে, তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার ওটিপির সমস্যার সমাধান করে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া যাবে। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ, আপনি লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন কিংবা ফার্স্ট কমেন্টে। এছাড়াও আপনার ভিডিও মাঝে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন, যেখানে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। একদম প্রথমে আমরা 1 নম্বর পয়েন্টে যেটি জানবো, অ্যামাজন অ্যাসোসিয়েটস অপারেটিং এগ্রিমেন্ট বা মূল চুক্তি। আপনি কোন চুক্তি করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন? এটা হলো অ্যামাজন ও আপনার মধ্যে একটা আইনি চুক্তি। অ্যাফিলিয়েট হিসেবে কাজ করলে আপনাকে এই চুক্তি মানতেই হবে। এই চুক্তিতে অ্যামাজন আপনাকে কি কি বলছে? অ্যামাজন যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে, কারণ দেখানো ছাড়াই। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন। নিয়ম ভাঙলে আপনার কমিশন আটকে দিতে পারে। এগুলোকে কিন্তু আপনি টিক মার্ক করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে। তাদের আইনি চুক্তি মেনেই কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেয়। অ্যামাজনে কাস্টমার আসলে অ্যামাজনেরই কাস্টমারটা কিন্তু আপনার না। আপনার কন্টেন্টের জন্য সম্পূর্ণ দায় আপনার, আর কারো না। আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি হতে পারে, অ্যামাজন আপনাকে কোনো গ্যারান্টি দেয় না। আপনি কোনো ভুল করলে অ্যামাজন তার দায় নেবে না। কমিশন পেলেও ভবিষ্যতে রিভোক কেটে নেওয়া হতে পারে। এবার অ্যাসোসিয়েট প্রোগ্রাম পলিসির সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মগুলো বলবো আপনাদেরকে, কি করা যাবে আর কি করা যাবে না। যে ডকুমেন্টসটা 90% মানুষ জানে না, তাই তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। প্রথমে জানি কি করা যাবে। অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করা যাবে, শুধু অ্যামাজনের দেওয়া স্পেশাল লিংক ব্যবহার করতে হবে। লিংক শর্ট করা যাবে না, বিটলি, কার্টলি, শর্টলি, টিনি ইউআরএল এগুলো দিয়ে লিংকে পরিবর্তন করা যাবে না। আপনি রিভিউ আর্টিকেল লিখছেন, সেটা নিজের ভাষায় রিভিউ করতে হবে, নিজের অভিজ্ঞতা, নিজের লেখা, নিজের ভিডিও, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। ডিসক্লোজারে কি করতে হবে? ইউটিউব ডেসক্রিপশন বা ওয়েবসাইটে লিখতে হবে, এই ভিডিও পোস্ট অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক আছে, কিনলে আমি কমিশন পেতে পারি। এটা অবশ্যই আইনত বৈধ এবং এটা লিখে দিতেই হবে। এটা আমি আপনাকে বাংলায় বলছি, ইংলিশে লিখতে হবে। আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কিংবা আপনার ওয়েবসাইটে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সেই কন্টেন্ট ভিডিও যেটাই করেন না কেন, সেখানে এই কথাটি লিখতে হবে, এই ভিডিও বা পোস্ট অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক আছে, কিনলে আমি কমিশন পাবো বা পেতে পারি, এরকম একটা কথা লিখে দিতে হবে। কি করা যাবে না, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি করা যাবে না?
না অ্যামাজনের নাম দিয়ে ভুল ব্যবহার। অ্যামাজনের নাম ব্যবহার করে আপনি কোনো কিছু করবেন না। আপনার ডোমেইন বা আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার সোশ্যাল মিডিয়া যে কোনো অ্যাকাউন্ট অ্যামাজনের নাম ব্যবহার করবেন না, দয়া করে করবেন না। যেমন হতে পারে বেস্ট অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন রিভিউ চ্যানেল, ইউআরএল এ অ্যামাজন শব্দটি, অ্যামাজনের লোগো ব্যবহার করা, এটা সরাসরি ট্রেডমার্ক ভায়োলেশন, তাই এটা কোনোভাবেই করা যাবে না। আপনারা এর কোনোটাই যদি করে থাকেন কোনোভাবে, তাহলে আপনার অ্যাকাউন্ট আজ হোক কাল হোক 5 বছর পরে হোক ব্যান হবেই। আপনাকে যখন খুঁজে পাবে ব্যান করবেই। অ্যামাজন ওয়েবসাইটে কন্টেন্ট কপি, আপনি অ্যামাজনের রিভিউ লিখছেন বা কোনটা কি করছেন না করছেন, এখান থেকে অ্যামাজন ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করা যাবে না। অ্যামাজন থেকে ছবি, রিভিউ, ডেসক্রিপশন, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড, ইউটিউবে অ্যামাজন পেজ স্ক্রল করে দেখানো কোনোটাই করা যাবে না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। দাম বলার ক্ষেত্রে ভুলভাবে দাম বলা যাবে না। যেমন এই প্রোডাক্টের দাম XYZ টাকা। কেন দাম ভুলভাবে বলা যাবে না? কারণ প্রত্যেকটা প্রোডাক্টের দাম বদলায়। ভুল তথ্য দিলে সেটা দায় আপনার। তাই সঠিক পদ্ধতি বর্তমান দাম জানতে লিংকে ক্লিক করুন। অর্থাৎ আপনি এমন একটা লিংক ব্যবহার করছেন, আপনার সেটা ওয়েবসাইটে হোক কিংবা ইউটিউবে হোক। দর্শক দাম জানতে ওখানে ক্লিক করবে, অ্যামাজন সাইটে চলে যাবে। দাম আজকে 5 টাকা থাকতে পারে, 5 দিন পরে 3 টাকায় চলে আসতে পারে। সে সেটা সেখান থেকে দেখে নিল, প্রয়োজনে কেনাকাটা করলো। দর্শক আপনার না, কেনাকাটা করলে কমিশন পাবে না। আর কি ভুল করা যাবে না? নিজে ক্লিক করা যাবে না বা পরিবারের কাউকে দিয়ে কোনো আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করানো যাবে না। আপনার যে নিজের লিংকটা আছে আপনি নিজে ক্লিক করছেন, আপনার কোনো রিলেটিভের কাছে সেন্ড করছেন, সে ক্লিক করছে, এটা অ্যামাজন ডিটেক্ট করতে পারে। আর এটা যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্ট ব্যান্ড অথবা বাতিল হয়ে যেতে পারে। কমিশনও নাও পেতে পারেন, কমিশন বাতিল হতে পারে। অনেকে এমন করেন, অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য বিদেশে কোনো লোক রয়েছে তার পরিচিত জন, তার কাছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপের লিংকটা সেন্ড করে দিয়ে বলে এই লিংকে থেকে একটু কেনাকাটা করে নাও। এটা অবৈধ। আপনার অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য 3টা সেল করতে হবে 6 মাসের মধ্যে, তাই আপনি এই পন্থা অবলম্বন করলেন, অ্যামাজন এটা ডিটেক্ট করতে পারে। তাই ডিরেক্ট হোয়াটসঅ্যাপে লিংক সেন্ড করে 3টা প্রোডাক্ট কোথাও দিয়ে কিনে নিলেন, এটা অবৈধ এবং এর জন্য আপনি কমিশন পাবেন না, কমিশন বাতিল হবে। মিসলিডিং কথা, এটাতে কি এই প্রোডাক্টটা কিনলে টাকা আসবে। যেমন অনেক বলা হয়, আপনি দেখবেন ইউটিউবে ভিডিও দেখার সময় চাটকদার বিজ্ঞাপন আসে আপনার সামনে, এটা একটা অ্যাপস, এটা ইনস্টল করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আমি এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করেছি, এরকম একটা মিসলিডিং কথাবার্তা রয়েছে। এমন কোনো কথাবার্তা আপনি এখানে বলতে পারবেন না যে এটা রয়েছে বা এটা দ্বারা আপনি এত অর্থ উপার্জন করে ফেলবেন। সেটা অ্যামাজনের রিকমেন্ডেড না, অবৈধ। তাই অ্যামাজন এটার এন্ডোর্সমেন্ট দাবি করে না। তাহলে এবার এক নজরে আরেকটা বার বলে যায়, জাস্ট আপনারা শুধু দেখে যান। যে কাজগুলো করবেন না, আপনি অ্যামাজনের ছবি ব্যবহার করবেন না, অ্যামাজনের কোনো ভিডিও ব্যবহার করবেন না, অ্যামাজনের লেখা কোনো টেক্সট কন্টেন্ট ব্যবহার করবেন না, অ্যামাজন ওয়েবসাইটের স্ক্রিনশট ব্যবহার করবেন না, কোনো স্ক্রিন রেকর্ড ব্যবহার করবেন না, ইউটিউবে অ্যামাজন সাইট খুলে কোনো কিছুই দেখাবেন না, সঠিকভাবে দাম নির্দিষ্ট করে বলবেন, প্রয়োজনে তাকে দাম জানতে লিংকে ক্লিক করে অ্যামাজন ওয়েবসাইটে পাঠিয়ে দেবেন। কারণ দাম বদলায়, ভুল দাম বলা যাবে না। যে কোনো ভুল করলে দায় আপনার, অ্যামাজনের না। নিজে কিংবা পরিচিত জন দিয়ে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করাবেন না। অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বাঁচাতে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক কাউকে হোয়াটসঅ্যাপ কিংবা মাধ্যমে সেন্ড করে প্রোডাক্ট ক্রয় করার অবস্থানে নিয়ে যাবেন না এবং মিথ্যা বা বাড়িয়ে বলবেন না। যেমন অ্যামাজন এটা রিকমেন্ড করেছে, আপনি অ্যামাজন থেকে এটা কিনুন, অ্যামাজনের সব থেকে ভালো পণ্য এটা অ্যামাজন বলে থাকে, এরকম কোনো মিথ্যে কথা বলবেন না। এটা কিনলে আপনার লাভ নিশ্চিত বা এটা কিনলে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন, এরকম কোনো মিসলিডিং কথাবার্তা ব্যবহার করা যাবে না। অ্যামাজন ট্রেডমার্ক গাইডলাইনে বলা হয় নাম লোগো ব্যবহার করা যাবে না। অ্যামাজন নামের ব্র্যান্ড ব্যবহার করার নিয়ম নেই এখানে। অ্যামাজন লোগো, সিম্পল লোগো, অ্যামাজন চুজ, বাজেট, এই ধরনের কোনো কিছুই করা যাবে না। অ্যামাজনের নাম দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না। যেমন অ্যামাজন রিভিউ বাংলা বা থাম্বনেইলে অ্যামাজনের লোগো ব্যবহার করা যাবে না। কিংবা আপনি যে ইউআরএলটি তৈরি করছেন, সাপোজ ল্যান্ডিং পেজ করেছেন, সেই ল্যান্ডিং পেজে ইউআরএল এ অ্যামাজন কথাটা লেখা আছে, এই অ্যামাজন কথাটাই নেওয়া যাবে না। এটা একদম আইনত অবৈধ। এটা ট্রেডমার্ক ভায়োলেশন বলে। যেটুকু করা যাবে সেটি হচ্ছে আপনি বলতে পারেন অ্যামাজনে পাওয়া যাচ্ছে, এটি অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক, আপনি এখান থেকে চাইলে ক্রয় করতে পারেন, কিন্তু কোনো লোগো নেওয়া যাবে না, ব্র্যান্ড ডিজাইনিং করা যাবে না। কারণ আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যামাজন তখন অটোমেটিক আপনাকে এই বিষয়ে এগ্রিমেন্ট বা টিকমার্ক করিয়ে সাইন আপ করে নেয় যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে। তারা কোনো প্রকার কৈফিয়ত আপনাকে দেবে না, কোনো প্রকার কারণ না দেখিয়ে আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দিতে পারে। আপনি কারণ জানার কৈফিয়ত নিতে পারেন না। আপনার কষ্ট করে কাজ করা ইনকাম যে টাকাটি অ্যাকাউন্টে জমা হবে সেটা নাও দিতে পারে, সেটাও এগ্রিমেন্ট করে আপনি তাকে সাইন আপ করেছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট কোনো ধরনের চাকরি না, তাই
এটাতে কোনো গ্যারান্টি আপনার নেই। গুরুত্বপূর্ণ যে বিষয়টি অবশ্যই করবেন, আপনার ইউটিউব ভিডিও হোক কিংবা আপনার ওয়েবসাইটে হোক, আপনার অ্যাফিলিয়েট ডিসক্লেইমার লিখবেন, ভিডিও ডেসক্রিপশন বা ওয়েবসাইটে লিখবেন এই ভিডিওতে অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক রয়েছে, আপনি কিনলে আমি কমিশন পেতে পারি। জাস্ট এই কথাটুকু, আর কিচ্ছু না। এই কথাটুকুই ইংলিশে লিখে দিবেন। এটা না দিলে আপনার অ্যাকাউন্ট শতভাগ ঝুঁকিতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে আশা করি আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি বাঁচাতে, সুন্দরভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে এই নিয়মগুলো আপনাকে মাথায় রাখতে হবে। খুব বেশি নিয়ম না, আর অন্যান্য যে সমস্ত আইনি পলিসিগুলো রয়েছে সেগুলো আপনার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনাকে শুধুমাত্র এই যে কথাগুলো আমি জানালাম এই কথাগুলো মেনে চললেই হবে। এই কটা নিয়মই যথেষ্ট, এবং এই কটা নিয়মে মানলে আপনার অ্যাকাউন্ট কোনোদিন কোনোভাবেই ব্যান হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর শেষে আরেকটি কথা আপনাদেরকে জানাবো, আপনারা যারা এই ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন তাদেরকে বলবো আমার একটি কোর্স রয়েছে, আপনি চাইলে সেটি দেখতে পারেন, জানতে পারেন আমি নিজে কাজ করি, আমি কিভাবে কাজ করি সেই কাজটা দেখিয়ে আমার প্ল্যাটফর্মের স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখিয়েই এই কোর্সটি প্রকাশ করা। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন। আপনার প্রয়োজনীয় সমস্যাটা সমাধান করতে এনিডেস্ক কিংবা গুগল মিট, আল্ট্রা ভিউয়ার এর মাধ্যমে ডেস্ক শেয়ার করতে পারবেন, আমার কাছ থেকে সেই কাজটি করে নিতে পারবেন। যে কোনো প্রয়োজনে লাইভ সাপোর্টের ব্যবস্থা রয়েছে এভরি সিঙ্গেল ডে। তাই আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং কে আরো সহজ করতে যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন, বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি আমার ফেসবুক পেজে নক করতে পারেন, মেসেজ করতে পারেন। রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে আজই আমার কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আপনার যে কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে কমেন্ট করবেন, মেসেজ করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।